হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে এমপ্লয়ি স্যালারি স্টেটমেন্ট নিয়ে। তো ফার্স্ট অফ অল আমি এখানে যে ফরম্যাটটা আলোচনা করব সেটা হচ্ছে সিরিয়াল নাম্বার, দেন হচ্ছে আমি দিব হচ্ছে এমপ্লয়ি নেম, তারপরে দিব ডেজিগনেশন বেসিক, তারপরে হচ্ছে এখান থেকে টিডিএ, তারপরে হচ্ছে এখানে এইচআর অর্থাৎ হাউস রেন্ট অ্যালাউন্স, তারপর হচ্ছে আমার মেডিকেল অ্যালাউন্স, তারপরে দেন হচ্ছে গ্রোস যেটা আমার স্যালারি সেইটা, তারপরে এখান থেকে মাইনাস সেকশনে থাকবে আপনার প্রিভিলেন্স ট্যাক্স, তারপরে হচ্ছে প্রভিডেন্ট ফান্ড যেটা আমি পিএফ দিয়ে এখানে দিয়ে রেখেছি, তারপরে হচ্ছে নেট স্যালারি, দেন হচ্ছে রাউন্ড অফ। তো এখান থেকে আমি যে ফরম্যাটটা এখানে দিব, প্রত্যেকটা ফরম্যাট অনুযায়ী আপনারা দেখবেন আজকে কিভাবে কতটুকু কাজ করে আপনি পুরোপুরি একটা এমপ্লয়িশিপ তৈরি করবেন। তো ফার্স্ট অফ অল এই সংক্রান্ত আমি হয়তো আগে অনেক ভিডিও দিয়েছি, দুইটা কি তিনটা হবে, কিন্তু এটা হচ্ছে আলাদা ধরনের। পূর্বের যে ভিডিওটা রয়েছে সেটা হচ্ছে এক ধরনের, এটা হচ্ছে অন্য ধরনের। যেমন এখান থেকে আমি জাস্ট ফার্স্ট অফ অল ধরুন আমি যদি ডিএ বের করতে চাই, অর্থাৎ এখান থেকে আমি ইনটু দিয়ে অর্থাৎ এই ফরম্যাটটা নিয়ে আমি দিব 24%, তারপরে দিচ্ছি হচ্ছে এইটা দিয়ে এখান থেকে পুরো টান টান দিলাম। টান দেওয়ার পরে পুরোপুরি সবগুলোর মধ্যে আপনার যে ফরম্যাটটা সেই ফরম্যাটটা চলে আসলো। আচ্ছা, আমি জাস্ট প্রথম যে ফরম্যাট রয়েছিল সেই ফরম্যাটটাই থাক এখান থেকে। তো এখান থেকে আমি হাউস রেন্টের যে ফরম্যাটটা বের করব সেটা হচ্ছে আবার প্রথম মূল বেতন থেকে নিয়ে বেসিক বেতন থেকে নিয়ে আমি দিব 12%, দেন এন্টার। হাউস রেন্ট সহ এখানে চলে আসলো। তারপরে মেডিকেল অ্যালাউন্সেও আমি দিব এইটার 10% করে দিব। 10% করে দিলে টোটালি চলে আসলো যত টাকা, তত টাকার হিসাব অনুযায়ী এখানে চলে আসলো। এবার আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে গ্রোস বের করতে হবে। আমি এখান থেকে দিব হচ্ছে আপনার টোটাল নেট ইনকাম যেটা সেটা এখানে যোগ করে দেব, দেন তাই আমি লিখবো ইজ ইকুয়াল টু দেন সাম। এখান থেকে আমি প্রথম পুরাটা লাইন আমি এখান থেকে সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে এখান থেকে আমি পুরাটা নিব, নেওয়ার পরে আমি দিব হচ্ছে প্রিভেন্ট ট্যাক্স। এখানে আমি এভারেজে 200 করে ধরলাম, 200 করলাম ধরলাম। এবার হচ্ছে আমার প্রভিডেন্ট ফান্ড হচ্ছে আমার বেতনের 10% করে, অর্থাৎ আমার মূল যে গ্রোস প্রফিট থাকবে তা 10% বা 15% একটা হিসাব করে এখানে প্রভিডেন্ট ফান্ডটা বসবে। তো আমি গ্রোস 10% করেই ধরবো। এখান থেকে আমি পুরাটা টান দিলাম, এখানে দেখতে পাচ্ছেন পুরো গ্রোস প্রফিটটা চলে আসলো। এবার আমার যে ফরম্যাটটা এখানে দিলাম এই ফরম্যাটের আমার পুরোপুরি ফরম্যাটের মধ্যে আমি নেট স্যালারি এখান থেকে আমি দিব হচ্ছে গ্রস প্রফিট, তারপরে হচ্ছে আমি এখান থেকে মাইনাস দিব, তারপরে আমার যে সেকশনটা এখানে বাদ যাবে সেই সেকশনটা নিব। এটা হচ্ছে আমার প্রিভেন্ট ট্যাক্স প্লাস প্রভিডেন্ট ফান্ড, তারপর আমি ব্র্যাকেট ক্লোজ দিয়ে এখান থেকে যখন আমি এন্টার দিব এখানে আমার নেট স্যালারিটা হয়ে যাবে। তো এইখান থেকে ধরুন অনেকগুলা ফরম্যাটের রাউন্ড অফ বলতে এই পার্শ্ববর্তী যে ফরম্যাটটা দেখতে পাচ্ছেন এইখান থেকে অনেকগুলা ফরম্যাটের মধ্যে হয়তো আমার দশমিকের সংখ্যা আসতে পারে বা রাউন্ড ফিগারের অ্যাভারেজের একটা হিসেব আসতে পারে। তো তাই আমি ধরুন এই জায়গার মধ্যে ধরুন আমি একটা প্লাস দিয়ে 0.50 দিয়ে এন্টার দিই। তো এই জায়গার মধ্যে আপনার রাউন্ড ফিগারের মধ্যে মানে এই জায়গার মধ্যে আমার 1.5 দিয়ে এন্টার দিই। তো এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমার এই জায়গার মধ্যে প্রত্যেকটা ফরম্যাটের পরে যে ফরম্যাটটা দেওয়া আছে সে ফরম্যাট অনুযায়ী যদি আমি দিতে চাই। আচ্ছা, আমি এটা একটু কেটে নিচ্ছি, এখানে বোঝা যাচ্ছে না। এই তো কন্ট্রোল পি দিয়ে পেস্টিং করে এন্টার দিচ্ছি।
তো এখান থেকে আমার 53 আসছে। তার কারণ হচ্ছে প্রথমে আমি যেটা দিয়েছি সেটা। তো এখান থেকে আমি আবার আড়াই দিই, তো 54 চলে এসেছে। আচ্ছা, আমি রাউন্ড অফ এর পুরো ফরম্যাটটা দেখাই। এবার আমি লিখবো হচ্ছে আর ও ইউএনডি রাউন্ড, দেন ফার্স্ট ব্রেকে এখান থেকে আমি নেট স্যালারিটা এখান থেকে নিব সিলেক্ট করে, তারপর হচ্ছে কমা, তারপরে দিব হচ্ছে জিরো, তারপর আমি এইখান থেকে ব্র্যাকেটটা ক্লোজ করে যখন আমি এন্টার দিব, আমার এভারেজে রাউন্ড ফিগার মানে এখানে দশমিক ছাড়া কত টাকা এখানে পেমেন্ট করতে হবে তা প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে অটোমেটেড ভাবে এখানে ক্যালকুলেট হয়ে যাবে। তো এইখান থেকে ধরুন আমি জাস্ট হচ্ছে 202.5 দিলাম, এন্টার দিলাম। এইখানে প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে যে আদা বা আটানা পয়সার যে সংখ্যা আছে ওই সংখ্যাটা এখান থেকে অটোমেটেড ভাবে রাউন্ড অফের মধ্যে চলে যাবে, এবং এখানে কম বেশি যেটা সেটা হিসাবের মধ্যে অটোমেটেড ভাবে রাউন্ড অফ ফিগারের মধ্যে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।